আমি যদি বলি কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই কুয়াকাটা থেকে ঘুরে আসা যায় তাহলে কেমন হয়? তো যাই হোক, যাত্রার পিছনে আঙুল দিয়ে হলেও ভিডিও শুরু করা হোক। আমরা যেহেতু ছিলাম বাড়িতে, উঠে পড়লাম গাড়িতে। গাড়িতে উঠার পর দেখি ও মা, এ কি? আমাদের লাফানোর চোদনেই হচ্ছিল বাসে ঝেঁকি। গুটি গুটি পায়ে বাস চলতে শুরু করলো কুয়াকাটার দিকে। যাই হোক, চায়েতে দেওয়ার জন্য ঢোক বাস একটু দাঁড়ালো। হঠাৎ দেখি বন্ধুর সাথে দেখা হয়ে গেল। ও আমাকে বললো চল একটু খাওয়াই, আর ভাই বাঙালি তো ফ্রিতে আলকাতরাও সেকে খাই। তারপর আমি বাসে চলে যাই। এরপর দেখি বাস আবারও থামাই। দূর থেকে একজন এসে বলে আমাদের শিরায় শিরায় রক্ত, আমরা জেবি জিহাদ আহমেদের ভক্ত। সরি, এটা আমার একটা সাবস্ক্রাইবার, আর চ্যানেলটা জোর করে সাবস্ক্রাইব করানো হয়েছে। আর ইতিমধ্যে সকালও হয়ে গিয়েছে। তারপর বাস থেকে নামি আমি বাবা অন্তর্জামি। তো যাই হোক, নিয়ে নিলাম গাড়ি চালিত একটা লোক। আমরা ওই গাড়িতে করে চলে গেলাম সাগরের ধারে। নিচে রয়েছে বালু নামক কাদা, আর জাতি পথে আসবেই তো বাধা। আর তোমাদেরকে একটু বলি, মেন যার কারণে এখানে আসা সেটা হলো আমাদের ভাতিজা। তাকে যেহেতু সাগর দেখানোই আমাদের মূল লক্ষ্য, আমরা সাগর দেখাতে দক্ষ। তো যাই হোক, তাকে নিয়ে অনেক সময় তুলি ছবি, আর সাগরের ধারে দাঁড়িয়ে থেকে আমি হয়ে যাই কবি। রুকায়ারও দিলাম তুলে ছবি। তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম, উঠে পড়লাম গাড়িতে। আমরা এখন যাব আমাদের একদিনের বাড়িতে। তারপর চলে আসি আমাদের বাসের কাছে, আমাদের ব্যাগপত্র নিয়ে টান ধরি হোটেলের উদ্দেশ্যে। দেন তারপরে চলে আসলাম ঘরে, আর ওখানে ছিল একটা আয়না, ছবি ওঠার কথা তো ভোলা যায় না।